গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে বিচিত্র অভিজ্ঞতা, তারপর রাতে ভারতের প্রথম ঝুলন্ত রেস্টুরেন্টে ডিনার, আর আজ একটা পুরো দিন হাতে। কাল সন্ধ্যায় বাস যাত্রায় শিলিগুড়ি। ডিসেম্বর মাসের মাঝামাঝি, দিনের সময়টা অনেকটা কম, তবু আজকের এই সারাদিনটা আমরা বেরিয়ে আসব কাকদ্বীপ, সাগরদ্বীপ, গঙ্গাসাগর, কপিলমুনির আশ্রম। যার সাজেশনে বেরিয়ে পড়েছি তিনি আমার হাজবেন্ডের খুব কাছের এক বন্ধু, সর্বদিক থেকে ভালো মানুষ বলতে যা বোঝায় তিনি তাই। অজয়দা আমার শ্রদ্ধার একজন মানুষ। সেই অজয়দার ড্রাইভার দিয়ে তার নিজের গাড়িটা পাঠিয়েছেন আমাদের আজকের এই সারাদিনটার জন্যে। জায়গাটা আসলে কলকাতা যেটা অন্যরকম লাগে। এখানে শাহরুখ খানের একটা ফ্ল্যাট আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিং। বিল্ডিংয়ের নাম, হ্যাঁ। এর পাশে একটা জমি আছে ট্রাম্পে, আর এটা আইটিসি রয়্যাল নতুন হয়েছে। আমাদের বস দিল্লি থেকে আসলে, বসের ছেলে দিল্লি থেকে এতে থাকে, ঠিক আছে, এখানে থাকবে কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট, কিন্তু ব্রেকফাস্ট করবে গিয়ে তোমার রাস্তায় কচুরি খাবে। বাবাও তাই, কোথায় খাবে না সেই সাম্পাই বড় বাজারে গিয়ে খাবে। হালুয়া বাংলা নিউজে এক দুবার শোনা ছোট ছোট জায়গাগুলোকে দেখতে দেখতে আর ড্রাইভার দাদার মজার মজার গল্প শুনতে শুনতে পৌঁছে গেলাম দক্ষিণ 24 পরগনা জেলার একটি মহকুমা কাকদ্বীপে। এই কাকদ্বীপ আসলেই দেখতে কেমন সেটা দেখার বা জানার অবসর আজ আর নেই, কারণ এখান থেকেই আমরা পাড়ি দেব আমাদের রাজ্যের সবচেয়ে বড় দ্বীপ সাগরদ্বীপে। हाँ लॉटेड लॉट नंबर 8 ओ लॉट नंबर 8 লট হারুর পয়েন্ট এটা হারু পয়েন্ট এইটাই মানে হারু পয়েন্ট লট নম্বর 8। সাগরদ্বীপ পাড়ি দেবার জন্যে কাকদ্বীপে ফেরিঘাটের ঠিকানা জেনে নিলাম। এই সেই গুরুত্বপূর্ণ ফেরিঘাট হারুট পয়েন্ট, যা স্থানীয়ভাবে লট নম্বর 8 নামে পরিচিত, এবং এই ফেরিঘাটটি সাগরদ্বীপ বা গঙ্গাসাগর যাওয়ার প্রধান প্রবেশপথ। पानी बॉटल কি পানি বটল নিয়েছো? পানি বটল पानी लेके जाइए, बोर्ड में नहीं मिलेगा खारा पानी है, पानी लेके जाइए। এইখানে দেখতে পেলাম হারুট পয়েন্ট। ले जाने में আছে তো আরেকটা নিয়েছি, ওটা নিয়ে যেতে সুবিধা হবে। বাবা এত ভিড়, पानी 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 অনেক স্যার তো। पानी बॉटल ले जाइए, पानी पानी জল খাবে, জলের বোতল। দ্বীপের কাছে যত দ্বীপের কাছে পাখিগুলো সব এসে যায় না। ও আচ্ছা, পরিযায়ী পাখিগুলো কি? জলের বোতল 10 টাকা করে, জলের বোতল। এখন কত করবো? চলো। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই ফেরিঘাটে, তবে এই সময়টুকুতে দেখে নিয়েছি সুন্দরবনের গাছগাছালি আর মাটি থেকে বের হওয়া শ্বাসমূল। ভ্যাসেলে যেতে যেতে নাকি প্রচুর পাখি আসে ভ্যাসেলের কাছে, তাদের জন্য খাবার কিনতে পাওয়া গেছে ফেরিঘাটে। দেখলাম কত মানুষ পারাপার হচ্ছে এক দ্বীপ থেকে আরেক দ্বীপ এই ভ্যাসেলের মাধ্যমে। তাদের অনেককেই দেখে মনে হলো তারা কেবলই তীর্থযাত্রী। গঙ্গাসাগর মহাতীর্থে পুণ্যস্নান, পুজো যাদের একমাত্র উদ্দেশ্য। কেউ বা আছেন নিত্যযাত্রী, যারা প্রতিনিয়ত যাতায়াত করছেন এদ্বীপ ওদ্বীপ, ব্যবসা কিংবা কাজের তাগিদে। আর আমাদের মতো অল্প সংখ্যক রয়েছেন যারা নিছকই বেড়াতে ভালোবাসেন। বা বসে কি সুন্দর বসার জায়গা। বারবার গঙ্গাসাগরে একবার বারবার পঞ্চাশ কত করে রে? 100 টাকা কিলো, 50 টাকা। আমরা ভ্যাসেলে বসে ভাসতে শুরু করলাম হুগলি নদীর উপর। এটাই একটা ভীষণ ভালো লাগা। তার উপর কিছুক্ষণ পরেই কোথা থেকে উড়ে আসতে থাকলো কত পাখি, আর শুরু হলো তাদের ডাকাডাকি। ভাগ্যিস পাখিদের জন্য অনেক খাবার কিনেছিলাম।
জোরে জোরে ফেলে দে। এখানে হবে না, ওই যে ওদিক থেকে দূরে এগুলো তো ওই যে পাখি এদিকে দে না, এদিকে দে, এদিকে দে, জোরে 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 ফেলে দে। দূরে ছুড়ে দে। প্রচুর এসছে, প্রচুর পাখি এসছে। ডালো 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 ছিড়িয়ে দে না। ডলফিন শো, পেঙ্গুইন শো এর মতো রীতিমতো একটা বার্ড শো দেখে নিলাম মনে হলো। ভ্যাসেল যাত্রার সাথে এটা যেন একটি কমপ্লিমেন্টারি শো। সত্যি দারুণ একটি উপহার, যে উপহার পেয়ে কখন যে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম বোঝাই গেল না। পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দ্বীপ সাগর দ্বীপে, যে দ্বীপ পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা এবং কপিল মুনির আশ্রমের জন্য বিখ্যাত এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান। তাই এই সাগর দ্বীপ সরাসরি গঙ্গাসাগর নামেও পরিচিত। ভ্যাসেল থেকে নেমে এই দ্বীপের যেখানে প্রথম পা রাখব সেই জায়গার নাম কচুবেড়িয়া ঘাট। এই ঘাট থেকে প্রচুর যাত্রী ভ্যাসেল ধরেই আবার ফিরবে কাকদ্বীপে। এই বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষা করছেন কাকদ্বীপে ফেরার ভ্যাসেলের জন্য। দেখলাম এদের বেশিরভাগই পুণ্যার্থী বা তীর্থযাত্রী। আমি জাস্ট ভাবতে পারছি না জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার সময় এই ঘাটের কি ভয়ঙ্কর রূপ হতে পারে। ছোট দিনের বেলা, সূর্য অলরেডি পশ্চিম দিকে ঢলে পড়েছে। এখান থেকে আমরা এবার রওনা দেব গঙ্গাসাগরে। কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরের দূরত্ব 30 কিলোমিটার। যাওয়ার জন্য এখানে প্রচুর সারি সারি অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে একটি অটো ধরে রওনা হলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কাকদ্বীপ থেকে সাগরদ্বীপে পৌঁছতে আমাদের সময় লাগলো 45 মিনিট। ভ্যাসেলের ভাড়া মাথাপিছু 9 টাকা। ভাবছি এমন একটি জায়গায় অটো করে চলেছি যার চারপাশে শুধুই জল। এখান থেকে বেরোতে হলে জলপথ অতিক্রম করতেই হবে। এটা অন্য কোথাও নয়, আমাদের রাজ্যে। এরকমই আরও অনেক দ্বীপ রয়েছে ছোট ছোট, সেগুলিও পর্যটকদের ভীষণ আকর্ষণ করে। রাস্তার পাশে মাটির বাড়ি, ধান ক্ষেত, সবজি ক্ষেত দেখতে দেখতে যেতে বেশ লাগছিল। ছোট ছোট পুকুরে মাছ চাষ হয়। বাড়ি বাড়ি বাড়ি। আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরের তীর্থস্থানে। এখানে রয়েছে কপিল মুনির আশ্রম এবং সাগর সঙ্গম অর্থাৎ গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল, যেখানে পুণ্যার্থীরা পুণ্যস্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দেন। আমরাও প্রথমে এগোতে থাকলাম সমুদ্র সৈকতের দিকে। আর বিশেষত বাংলার সমুদ্র সৈকত মানেই রাস্তার দুপাশে এই চেনা ছবি। একদম সমুদ্রের সামনে।
এই সেই জায়গা, এই সেই তীর্থস্থান যেখানে মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ সমবেত হন পুণ্যস্নানের জন্যে। তবে বছরের অন্যান্য সময়েও যে মানুষ এখানে পুণ্যস্নানের জন্য আসেন সেটা এখানকার পরিবেশ বা কচুবেড়িয়া ঘাটে যে পরিমাণ তীর্থযাত্রীদের দেখা গিয়েছে তা থেকে অনুমান করা যায়। তবে এই সময়টা তুলনামূলকভাবে ভিড় নেই বললেই চলে, তার উপর এখন পড়ন্ত বিকেল। Very good afternoon, my dear friends. You see the godson with the full powerhouse and lighting the whole world at this moment. It's quite bright and shiny towards the southern frontier of the state Bay of West Bengal. At this moment at Ganga Sagar, the most famous holy place where people take a dip to earn some kind of faith, fortune. You can see the thousands of people already gathered. It's not a peak season, but you can see many thousands of people already gathered. They're taking a dip out here, enjoying sea bath. I'm just trying to take. This is the wide angle southern this thing origin of Bay of Bengal, followed by Indian Oceans. Yes, you can see towards the Bangladesh side, the long unending coastlines. Far side, yes. Now see, I am trying to zoom it out. As far as my capacity of my camera, it can show. This is the coast. Background you can see the mangrove forests. Yes, a lot of vendors are there with whatever the local refreshments. You can have coconut. Yes, this is for you, my dear friends. And this is towards our Indian coastlines, you can say, towards Orissa and other part of Bengal, followed by Orissa coast and Andhra. So this is fascinating view, and I'm trying to catch it up, as much as possible, the wide angle view of this place, a 360 view of this place. This is for you viewers. Thank you for watching. See you next. সামনে সুন্দর ঝাউবন। এই পুরো এলাকাটা যখন আমরা নিউজে দেখি বা কারো ইউটিউবে, লাখ লাখ মানুষের ভিড়, সম্পূর্ণ এলাকাটা ভরে থাকে। এখন যেহেতু অফ টাইম, তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে যারা ভিড় পছন্দ করে না তাদের এই সময়টাতেই আসা উচিত। ভিড় পছন্দ না হলে এই সময়টায় এসে সম্পূর্ণ জায়গাটাকে ঠিকঠাক মতন করে এনজয় করা যায় এবং সব কিছু ঠিক মতন দেখাও যায়। আমরা সাগরের জলে সামান্য জল থেকে এলাম, অনেকেই ওখানে স্নান করছে। আমরা ইচ্ছে থাকলে সেটা করে উঠতে পারি, সেরকম আমরা করে আসিনি। আমরা মন্দির থেকে স্নান করে এসে জল ছিটিয়ে নিয়েছি। মন্দিরের দিকে আর মেইন মন্দির ছাড়াও এখানে কিন্তু আশেপাশে প্রচুর মন্দির রয়েছে। আর আমরা যেহেতু সারাদিনের ট্যুরে এসেছি, বেরিয়েছিও দেরি করে, 10টায় বেরিয়েছি, তো সব মন্দির দেখা সম্ভব হবে না। মনটা হচ্ছে আসল, বাকি তো ঈশ্বর সব জানে। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরত্বে এই সাগরদ্বীপ বেড়াতে এলে কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে, আমাদের মতো নয়। মোটামুটি 2 দিনের জন্য এলে সাগরদ্বীপ পুরোটাই বেরিয়ে নেওয়া যাবে। আর শুধুমাত্র সাগর এবং মন্দির দর্শনে এলে ভোরবেলা বেরোলেও চলবে। আমরা মেইন মন্দিরের এলাকায় এসে পড়েছি। আর এখানের পূজার সামগ্রী এখানে বিক্রি হয়, এখান থেকে একটা ডালা নিয়ে নেব। এখানে সব পুজোর সামগ্রী পাওয়া যায়। 100 টাকার ডালা নিয়েছি। এখানে প্রসাদ যা দরকার আছে সব কিছু রয়েছে। 50 টাকারও ডালা রয়েছে, 100 টাকার রয়েছে, এটা 150 টাকা। আমি এটা নিলাম।
এই সেই পবিত্র হিন্দু তীর্থস্থান ও প্রাচীন আশ্রম কপিল মুনি আশ্রম। বিশ্বাস করা হয় এখানে পৌরাণিক ঋষি কপিল মুনি ধ্যান করতেন। কপিল মুনির মন্দির সংলগ্ন এখানে একটি থাকবার ব্যবস্থা রয়েছে, যেটি সারা বছরের তীর্থযাত্রীদের জন্য বিশেষ সুবিধাজনক। পাওয়া যায়, হ্যাঁ। তাহলে আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারেও বুক করা যায়। ও কি বুকিং কীরকম? এখানে রুম নিতে হলে নিচে 4টে করে গদি দেওয়া আছে, সিঙ্গেল 4 জন করে থাকতে পারে একটা রুমে। ল্যাট্রিন বাথরুম আমাদের কমন আছে। 500 টাকা রুম ভাড়া। ও 500 টাকা। কয়জন থাকবে? 4 জন থাকবে। 4 জনের 500 টাকা ভাড়া। আর হঠাৎ করে এলে পরে পাওয়া যায়? মানে খালি এইগুলো থাকলে টাইম, হ্যাঁ এইগুলো টাইমে পাওয়া যেতে পারে যখন মেলার সময় পাওয়া না, যায়। মেলার সময় দেওয়া হয় না। আর এমনি সারা বছরে বেশ মোটামুটি এরকমই থাকে ভিড়, না? হ্যাঁ, সারা বছরই প্রায় ভিড়। কতগুলো আছে মোটামুটি থাকার এরকম রুম? আমাদের থাকার ঘর আছে, হল নিয়ে আমাদের 20 টাকা এখন রুম আছে টোটাল এখানে। সাধু মহারাজরা থাকে, ওনাদের 4টে রুম এক্সট্রা থাকে আলাদা। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা? সাধারণত এখানে কিছু না, সব হোটেলে। এই ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে থাকার ব্যবস্থা করে নেওয়া যেতে পারে। হঠাৎ প্ল্যান করে আমরা কিন্তু এই কপিল মুনির আশ্রম দেখে নিলাম। হয়তো আমাদের ভাগ্যে ছিল এই কপিল মুনি আশ্রম দেখার, তাই আজকের দিনটা আমরা সাগর দ্বীপে এসে গঙ্গা সাগরে একটু শুদ্ধ হয়ে কপিল মুনির আশ্রমটাকে দেখতে পেলাম। গঙ্গাসাগর থেকে কচুবেড়িয়া আসতে আমাদের সন্ধে হয়ে গেল। আমরা লেটে বেরিয়েছি, সারাদিনের সফর। তো এখন বাজে 6টা। এই হচ্ছে কচুবেড়িয়া ঘাটে রাতের ছবি। আর আমাদের আরও আধা ঘন্টা ওয়েট করতে হবে। রাতের ছবিটাও কিন্তু খুব সুন্দর। এখনও প্রচুর যাত্রী রয়েছে, তবে দিনের বেলার থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম। আজকের সারাদিনটা এইভাবেই তুলে ধরলাম। আগামীকাল কলকাতার আরও কিছু ছবি এবং রাতে বাসযাত্রার স্মৃতি নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য টাটা।